যে এই রাষ্ট্র ব্যবস্থা বদল করতে হবে, প্রতিষ্ঠান আইনের সংস্কার করতে হবে এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ক্ষমতায় যারা যাচ্ছে তারা জবাবদিহিতাহীন থাকতে পারবে না, তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, সেই কাঠামো তৈরি করতে হবে। আজকে সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে, সেইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাইকে সহায়তা করবে এবং রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, সে ঐক্য বজায় রাখবে। কেননা ফ্যাসিস্টরা এখনও তৎপর আছে, তাদের দেশি বিদেশি দোসররা তৎপর আছে। আমরা দেখছি যে তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম এবং তাদের সরকার, রাজনৈতিক দল সেগুলোর সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে সারা দুনিয়ার সামনে যেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা। বাংলাদেশে মানুষের অধিকারের জন্য বাংলাদেশ কাজ করছে। সুযোগ সন্ধানীরা, ফ্যাসিবাদের দোসররা এই দেশে নানাভাবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। হিন্দু সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায়, ধর্মীয় জাতিগত অর্থে কোথাও কোথাও ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটনাগুলোকে বিচার করার জন্য এই সরকার কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে নানাভাবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, লড়াই করতে হবে।